আব্বাজান ছোট হুজুর কেবলা ইন্তেকালের আগে আমাদেরকে ওসিয়ত করলেন, তিনার 21টা ছেলেকে ওসিয়ত করলেন, বাবারা আমি জুলফিকার, আমি যখন ইন্তেকাল করব, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমার আলাদা তোমরা কেউ জলসা করবে না, আমার আলাদা ইসালে সওয়াব তোমরা করবে না। আমি একটা ইসালে সওয়াব কায়েম করেছি, আমি জুলফিকার একটা ইসালে সওয়াব কায়েম করেছি, যেটা হচ্ছে নবী দিবস, আল্লাহর হাবিবের ইসালে সওয়াব আমি করেছি। আমার জলসা না করে আমার রাসূলুল্লাহর জলসাটা তোমরা পালন করবে। এই নবী দিবস জলসা 12 রবিউল আউয়াল শরীফ, এই নবী দিবসের জলসা আমার হুজুর কেবলা আব্বাজান ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি বহুদিন কিছু কম বেশি 60-70 বছর এই জলসা পালন হয়ে আসছে। নবী দিবস, আপনাদের নবী দিবসটার বয়স কত? আপনাদের গ্রামের নবী দিবসটার বয়স কত? আমার হুজুর কেবলা ছোট থেকে নবী দিবস পালন করতেন। আব্বাজান বলতেন, বাবা আশিকে রাসূল যারা নবী দিবস পালন করে তারা সুন্দর করে সাজিয়ে, সুন্দর করে গুছিয়ে হুজুর কেবলা করতেন। এবং হুজুর কেবলার খুব মহাব্বতের মাদ্রাসা, ওই মাদ্রাসার ছাত্রদের হাফেজ সাহেবদের পাগড়ি রাসূলুল্লাহর ওই নবী দিবসের দিনে তিনি পাগড়ি পরাতেন। সব ছেলেদের যত হাফেজ সাহেব প্রত্যেকের মাথায় পাগড়ি পরাতেন। নবী দিবস কথা বলছেন, কি নবী আমরা পেয়েছি, কি নবী পেয়েছি। ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আমার নবী পাকের শান, নবী পাকের মর্যাদা, নবী পাকের মর্তবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ তাআলা ইরশাদ করতে লেগেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আমার আল্লাহ পাক বলেন, আয় আমার বিশ্বাসী বান্দারা, আয় আমার ঈমানদার বান্দারা, খবরদার খবরদার খবরদার, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে জগতের মানুষেরা, তোমাদের গলার আওয়াজটাকে আস্তে করে নাও, তোমাদের গলার সাউন্ডটাকে আস্তে করে নাও। আমার নবী পাকের গলার সাউন্ডটাকে বাড়িয়ে দাও, কেননা তোমাদের গলার সাউন্ডটা যদি আমার রাসূলুল্লাহর গলার সাউন্ডের চেয়ে যদি বেড়ে যায়, যদি আওয়াজটা উচ্চ হয়ে যায়, আমি আল্লাহ পাক তোমাদের আমলগুলোকে, তোমাদের ইবাদতগুলোকে আমি আল্লাহ তাআলা বরবাদ করে দেব। নবী পাকের শান আল্লাহ দিয়েছেন, আল্লাহ পাক দিয়েছেন। আজকে গ্রামের মানুষ, মেটওয়াইট গ্রামের মানুষ নবী দিবস পালন করছে। গোটা গ্রামের মানুষ আজকে মেটওয়াইট গ্রামে রাসূল পাকের ইসালে সওয়াবে কেউ 10 টাকা, কেউ 20 টাকা, কেউ 50 টাকা, কেউ 100 টাকা, কেউ 500 টাকা, কেউ 1000 টাকা, যার যেমন আওকাত আল্লাহ পাক দিয়েছেন। আজকে মেটওয়াইট গ্রামে নবী দিবস পালন হচ্ছে, এতে আপনারা খুশি না বেজা? আরো জোরে বলেন, কারা কারা খুশি? একটু হাত তোলেন তো, একটু হাতটা তোলেন তো দেখি। হুজুর পাকের শানে একটা হাতটা তোলেন। নারে দিবে, নারে দিবে, বিশ্ব
বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমার রাসূল পাককে কি নিয়ামত আল্লাহ তাআলা জগতের বুকে আল্লাহ করেছে। কোথায় ছিল মানুষ, কোন জায়গায় ছিল জানা আছে? মেরে নেওয়া, কেটে নেওয়া, খুন করা, মার্ডার করা, জিনা করা, ব্যভিচারী করা। মানুষের আচরণটা ছিল জন্তুর জানোয়ারের মতো, জানা আছে? মানুষ ছিল এক ধরনের জানোয়ার, মানুষ ছিল এক ধরনের পশু, মানুষ ছিল এক ধরনের জন্তু। যেমন কুকুর, বিড়াল, গরু, ভেড়া, এরা যেমন একটা জন্তু জানোয়ার আল্লাহ করেছে, চার পায়ের জানোয়ার। মানুষ ঠিক ওই রকম ছিল, এদের আচরণ এমন একটা জায়গাতে মেরে নেওয়া, কেটে নেওয়া, খুন করা, মার্ডার করা, জেনা করা, ব্যভিচারী করা, ভাই বোনের সঙ্গে জেনা করত, খালার সঙ্গে, ফুপুর সঙ্গে, চাচির সঙ্গে, মামির সঙ্গে, নাউজুবিল্লাহ, আল্লাহ যেগুলোকে হারাম করেছে সেসব জিনিস ঘটত। কি বলছেন? নিজের ভাই নিজের বোনের সঙ্গে ব্যভিচারী করত। কোন পজিশন কোথায় ছিল? এই সব কিছুকে অন্ধকার থেকে টেনে নিয়েছে এক সুন্দর আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ইসলামু নূর, ইসলাম হচ্ছে জ্যোতি, ইসলাম হচ্ছে আলো। এক জ্যোতির মধ্যে আমার রাসূল পাকের মাধ্যমে আল্লাহ তাআলা এনে পৌঁছেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জানা আছে কোন জায়গায় চলে গেছে, কোন জায়গায় পৌঁছে গেছে? ভাইজান দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, মেট্রোআইট এলাকার মানুষেরা, আল্লাহর নবী, দয়ার নবী আমার যখন আল্লাহ তাআলার দ্বীন ইসলামটা প্রচার করেছিলেন মানুষের কাছে, আল্লাহ তাআলার শরীয়তের কথা, আল্লাহ তাআলার দ্বীনের কথা, আল্লাহ তাআলার হিদায়াতের কথা, ইসলাম হচ্ছে জ্যোতি, আলোর কথাটা, উজ্জ্বলের কথাটা, জ্যোতির কথাটা মানুষের কাছে আল্লাহ তাআলার হিদায়াতের বাণী যখন পৌঁছাতে লাগলো, আমার রাসূলুল্লাহ চারিদিকে শত্রু হয়ে গেল, রাসূল পাকের চারিদিকে দুশমন হয়ে গেল। আমার নবী পাককে আল্লাহ তাআলার দ্বীন ইসলামটা প্রচার করতে দেবে না, আল্লাহ তাআলার ইসলামটাকে প্রচার করতে দেবে না, আল্লাহ তাআলার শরীয়তটাকে প্রচার করতে দেবে না। ও সোনার মানিকেরা, আল্লাহর নবী আমার মক্কা শরীফে, মদিনা শরীফে, তায়েফে আর চারিদিকে সাত গোত্রেতে হাবশী দেশের মানুষের কাছে আমার রাসূলুল্লাহ যখন আল্লাহ তাআলার দ্বীন প্রচার করতে লাগলো, কোন জায়গার মানুষেরা আমার রাসূলুল্লাহকে টেনে নিল না, সবাই হয়ে গেল আমার নবীর দুশমন, সবাই হয়ে গেল আমার রাসূলুল্লাহর শত্রু। নবী আমার আল্লাহ তাআলার কাছে কেঁদে জারে জার হয়ে গেলেন, আল্লাহ পাক আপনার দ্বীনের দাওয়াতটা যার কাছে দিই, কেউ আমাকে নবী বলে মানে না, কেউ আমায় রাসূল বলে মানে না, কেউ আমার কথা শোনে না, সবাই আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, সবাই আমাকে খারাপ খারাপ ভাষা বলে, কেউ আমাকে পয়গম্বর বলে মানে না। আমার আল্লাহ পাক বলেছিলেন, আয় আমার নবী, আয় আমার রাসূল পাক, আপনাকে যদি কেউ নবী বলে না মানে, আপনাকে যদি কেউ পয়গম্বর বলে না মানে, তাতে কোনো যায় আসে না, তাতে কোনো যায় আসে না। কেননা স্বয়ং আমি আল্লাহ পাক
আপনাকে নবী বলে মেনে নিয়েছে। আরো জোরে বলো, আমি আল্লাহ আপনাকে নবী বলে আমি আল্লাহ স্বীকার করে দিয়েছি। জি হ্যাঁ, আল্লাহ তাআলার খানায় কাবা যখন আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে প্রথম আযান দিতে বলেছিলেন, আল্লাহর নবী সর্বপ্রথম আল্লাহ তাআলার খানায় কাবা যেখানে, ওই জায়গায় আযান প্রথম দিয়েছিলেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আম্মা জান হযরত হাজেরা। আল্লাহ তাআলার খানায় কাবা আমাকে ওখানে আল্লাহ পাকের হুকুমে রেখে যাচ্ছেন। আমাকে এখানে আপনি কি আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন, না বড় স্ত্রীর জন্য রেখে যাচ্ছেন? না, আমি তোমাকে আমার বড় স্ত্রীর জন্য নয়, আল্লাহর হুকুমে রেখে যাচ্ছি। তাহলে আপনার কোনো চিন্তা নেই, তাহলে আমার কোনো চিন্তা নেই। আমার আল্লাহ যখন এখানে আমাকে রেখে যাওয়ার জন্য বলেছেন, নিশ্চয়ই এর মধ্যে আমার আল্লাহর ভালাই আছে, এর মধ্যে আল্লাহ তাআলার ভালাই আছে। ওই জন্য এখানে আমার আল্লাহ আপনাকে রেখে যেতে বলেছে। জি হ্যাঁ, কি ভালাই আছে, কালেজার খুন পানি হয়ে গেছে আম্মা জান হাজেরা। যে অত সহজ আল্লাহর নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, এমনি কি উপায় আছে ভাইজান? ওই জায়গায় কত কি ঘটনা ঘটেছে আলেম উলামাদের মুখ থেকে আপনি শুনেছেন, আপনারা জানেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বহুদিন পরে যখন গেলেন ওই মরুভূমির প্রান্তে, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম তুমি এখানে সালাম দিয়ে আযান দাও, এই জায়গায় আযান দাও, এখানে একবার আযান দাও। আযান যে মসজিদ কই, কোথা আযান দেবে? আল্লাহ এখানে লোক নেই, জন নেই, এখানে কেউ নেই, আযান যে দেব কারা আসবে? নামাজের জন্য আসবে কে? এটা তো ফাঁকা ময়দান, এটা তো মরুভূমি, এখানে তো বালি পাথর, বালি পাথর, এখানে তো কোনো মানুষজন নেই। আমি যে ডাকবো আযান দেওয়ার জন্য, হাইয়া আলাস সালাহ, তোমরা কামিয়াবির জন্য এসো, তোমরা কামিয়াবির জন্য এসো, কাকে ডাকবো? আল্লাহ এখানে তো সব মরুভূমি, বালি আর পাথর। আল্লাহ পাক ওই সময় বলেছিলেন, ও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আল্লাহ তাআলা আপনাকে ইজাজত দিচ্ছি, আপনাকে হুকুম দিচ্ছি, আপনি এই জায়গাতে আযান দিয়ে দেন। আযানে দেওয়ার দায়িত্বটা হলো আপনার, আযান দেওয়ার দায়িত্বটা হলো আপনার। আর এই আযানের শব্দটা মানুষের কানেতে পৌঁছে দেওয়ার দায়িত্বটা স্বয়ং আমি আল্লাহ। ও নবী পাক, আয় আমার রাসূল, আপনাকে যদি কেউ নবী বলে মানে না, না মানে তাতে কোনো যায় আসে না, কেননা আমি আল্লাহ পাক আপনাকে নবী বলে মেনে নিয়েছি। ইব্রাহিম তুমি আযান দাও। ওই দিনেতে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে আযান দিয়েছিলেন, ওই আযান
আল্লাহ পাক, আল্লাহ পাক রূহের জগতে, রূহের জগতে, আত্মার জগতে আল্লাহ পাক ওই আজানের শব্দ যাকে যাকে আমার আল্লাহ শুনিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামের আজানের আওয়াজ যারা যারা শুনেছে আল্লাহ পাক প্রত্যেককে আল্লাহর কাবার মেহমান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা আল্লাহর হাজী বান্দা হবে, তারা আল্লাহর হাজী বান্দা হবে। সে গরিব হতে পারে, সে ধনী হতে পারে, সে ব্যবসায়ী হতে পারে, সে যে কেউ হতে পারে, ভিখারির বাচ্চাও হতে পারে। যাকে যাকে ওই আজানের শব্দটা শুনিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের আজানের আওয়াজ যারা শুনেছে ওই দিনে তারা প্রত্যেকে আল্লাহর কাবায় যাবে। তারা যাবে, কোটি কোটি টাকা হলে যেতে পারবে না, তার মানে ওই দিনে আজানের শব্দ আল্লাহ তাকে শোনায়নি। অনেক মানুষ আছে কোটি কোটি টাকার মালিক, কিন্তু তারা আল্লাহর কাবায় যেতে পারে। তার কারণটা ওই দিনের আওয়াজ সে শুনতে পায়। আবার এমন আছে গরিব পরিবার, চাষ করে খায়, খেটে খায়, পুকুর ডুবা যতটা আল্লাহ দিয়েছে ওর মধ্যে দিয়ে এমন কিছু সম্পত্তি আল্লাহ দিল, তার মধ্যেই ও হজে চলে গেল, আল্লাহর কাবায় গেল। তার মানে ওই দিনে ইব্রাহিম আলাইহিস সালামের আজানের আওয়াজটা আল্লাহ তাআলা তাকে শুনিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝেছেন ভাইজান? দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, ও আমার মেট্রোআইট এলাকার মানুষেরা, আল্লাহর নবী, দয়ার নবী আমার আল্লাহ তাআলার দ্বীন ইসলাম প্রচার করতে লাগলেন, প্রসার করতে লাগলেন। একটা 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 করে একে একে মানুষেরা এসে আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়ে মুসলমান হতে লাগলো। মুসলমানের সংখ্যাটা আস্তে 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 বাড়তে আরম্ভ করলো। ও সোনার মানিকেরা, এই মুসলমানের সংখ্যাটা এত সহজে এত গুণ হয়ে যায়নি। আজকে তামাম পৃথিবীতে যেখানে আপনি যাবেন ওই জায়গাতে ইমানের কালেমা চলতে লেগেছে। আপনি ইরানে চলে যান, ইরাকে চলে যান, আপনি আমেরিকা চলে যান, লন্ডন চলে যান, জার্মান চলে যান, ফ্রান্স চলে যান, তামাম পৃথিবীতে যেখানে যাবেন আজকে সেই জায়গাতে আল্লাহ তাআলার কালেমা শরীফের আওয়াজ তামাম পৃথিবীতে চলতে লেগেছে। বাবা ও সোনার মানিকেরা, এটা এত সহজে আসেনি। আমার নবী পাকের কলেজার খুন পানি হয়ে গিয়েছে। ও সোনার মানিকেরা, একটা একটা করে মানুষ ইমানের কালেমা পড়ে মুসলমান হতে লাগলো। ইসলামের সংখ্যা আস্তে আস্তে বাড়তে আরম্ভ করেছে। জি হ্যাঁ, আল্লাহ তাআলা দিনের সংখ্যা, ইসলামের সংখ্যা বাড়ছে। জি হ্যাঁ, এই সংখ্যা বাড়তে বাড়তে ইয়ামিন দেশে পৌঁছেছে, ইয়ামান দেশে। জি হ্যাঁ, আল্লাহর নবী এসেছে। ইসলাম ধর্ম খুব নুকিয়ে নুকিয়ে বহাল তবিয়ত আজকে প্রকাশ तमाम দুনিয়ায় আল্লাহর দ্বীন প্রচার হচ্ছে, আল্লাহর ইসলাম প্রচার হচ্ছে तमाम দুনিয়াতে। তখন খুব সীমিত মানুষ নুকিয়ে নুকিয়ে ইসলাম প্রচার হচ্ছে, খুব নুকিয়ে নুকিয়ে, প্রকাশ্য নয়, নুকিয়ে নুকিয়ে প্রচার। আল্লাহর দ্বীনের দাওয়াত, আল্লাহর দ্বীনের খেদমত মানুষের কাছে হক জিনিসটা প্রতিষ্ঠিত হচ্ছে। আল্লাহর নূর, আল্লাহর জ্যোতি মানুষের কাছে প্রকাশ হচ্ছে।
মানুষ সব ইসলামের কথা শুনে, হুজুর পাকের কথা শুনে সব মুগ্ধ হয়ে যাচ্ছে, কিন্তু সংখ্যাটা খুব কম। কেন? মক্কার বুকে ওই সময় ইসলামের চরম চরম শত্রু ছিল তারা, আটকাতে আমার রাসূলকে প্রকাশ করতে দেবে না। ভাইরা আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, এমন সময় দেখতে পাওয়া যায় ইসলামের সংখ্যা, ইসলামের আওয়াজটা, কলেমার ধ্বনিটা ইয়ামিন দেশ পর্যন্ত পৌঁছে গেল। ওই ইয়ামিন দেশে জিনার কানেতে কলেমার আওয়াজটা সর্বপ্রথম পৌঁছেছিল। যার কানেতে ইয়ামিন দেশে সর্বপ্রথম ইসলামের কলেমা যার কানে পৌঁছেছে, জিনার নাম হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু যার গিফার ওই জায়গায় গিফার শহর প্রথম পৌঁছান হযরত আবু যার। তিনি জানতে পারলেন দুনিয়ার জমিনে এই বিশ্বের বুকে একজন নবী এসেছে, যিনার নাম হযরত নবী মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন নবী এসেছে জগতের বুকে। আসমানের এই ফেরেশতারা বলে আজকে মোদের খুশির দিন, কুরাইশ বংশে জন্ম নিলেন রাহমাতাল লিল আলামিন। আসমানের ওই ফেরেশতারা বলে আজকে মোদের খুশির দিন, কুরাইশ বংশে জন্ম নিলেন রাহমাতাল লিল আলামিন। ও সোনার চাঁদেরা, মেটোডাইট এলাকার মানুষেরা, আমার নবী পাকের কলেমা শরীফ, আল্লাহর কলেমাটা যখন গিফার শহর হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কানে যখন পৌঁছে গেল, হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার বড় ভাইকে বলেছিলেন, আয় আমার বড় ভাই, আয় আমার বড় ভাই, আপনি কি জানেন, আপনি কি শুনেছেন এই দুনিয়াতে, এই মক্কাতে একজন নবী এসেছে, যিনার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই নবী পাকের নাম নেবেন সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাকে কি বলে? এটাকে কি বলে? দরুদ। এটাকে কি বলে? দরুদ। আমার নবী পাকের নাম নেবেন সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন রকম বিয়াদবি না হয়। কলিমউদ্দিন সলিমউদ্দিনের মতো আমার রাসূলুল্লাহর নামটা নেবেন না। কলিমউদ্দিন সলিমউদ্দিনের মতো আমার রাসূলুল্লাহর নামটা নেবেন না। আমার নবী পাকের নামের মধ্যে আদব তামিজ আল্লাহ দিয়েছে। রাসূল পাকের বলে দরুদ, যে আমার নবী পাকের নাম নিয়েছে, দরুদ পড়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। আরো জোরে বলে, এমনি বলছি, ধন্য হয়েছে মোরা ধন্য, ওগো বিশ্ব নবী তোমারই জন্য। আসমানের পানি যখন হয়, আসমানের পানি যখন হয়, পানির প্রথমটা উত্তম না পানির শেষটা উত্তম? যখন আসমান থেকে পানি পড়ে শুরুটা উত্তম না শেষটা উত্তম? আল্লাহর রাসূল বলছে আমার উম্মতরা, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যাচ্ছি, আমার উম্মতরা হচ্ছে আসমানের পানি, এদের শুরু এবং শেষ, এদের শুরু এবং শেষ সবটাকে আল্লাহ তাআলা নিয়ামত করে দিয়েছে।
রাসূলুল্লাহর জামানাতে যত উম্মত ছিল, কিয়ামত পর্যন্ত যত নবীর উম্মত আসবে, প্রত্যেককে আল্লাহ তাআলা মর্যাদাতে পরিপূর্ণ করে দিয়েছে। আল্লাহ পাকের কোটি কোটি শুকর, আল্লাহ পাকের কোটি কোটি শুকর যে রব্বুল আলামিন আল্লাহ পাক আমাদের নবী পাকের উম্মত মানতেছে। কায়েম প্রত্যেকবারে মেট্রোআই এলাকার মানুষ এই জালসাটা যেন আমি আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ পাক এই মেট্রোআই গ্রামে আমার রাসূলুল্লাহর জালসাটা আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ জারি রাখেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কথা বুঝেছেন না? হ্যালো, জলসায় আছে নবীর কথা বলছি, কথা বুঝেছেন? আল্লাহ পাকের শুকর, আল্লাহ পাকের মেহেরবানি কায়েম। এক একজন মানুষ আছে এর শত্রু, এই জালসার শত্রু। নবী দিবস করে কি হবে? নবী দিবস পালন করে লাভ কি? এই টাকাটা খরচা করে লাভ কি? কথা বুঝেছেন? মৌলী সাহেবরা তাদের বুক চলছে, তাদের পেট চলছে, তাদের গাড়ি চলছে না? হ্যাঁ, আলেম ওলামারা খেতে পাবে। তুমি করছো বলে আলেমরা খেতে পাচ্ছে, তুমি জলসা করছো বলে আলেমরা খেতে পাচ্ছে। জলসা বন্ধ করে দিলে আলেমরা খেতে পাবে না, উলামারা খেতে পাবে না। হযরত ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আটলান্টিক মহাসাগরের নিচে, হযরত ইমাম গাজালি বলছেন আটলান্টিক মহাসাগরের নিচে এক দানা যদি খাবার তোমার কিসমতে থাকে, আমার আল্লাহ ওই খাবারকে তোমার সামনে হাজির করবেন। রুজির মালিক কে? আরো জোরে বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তুমি রেজেকের পিছনে ছোটো না, তুমি রেজেকের মালিকের পিছনে ছোটো। তোমাকে রেজেকের পিছনে ছুটতে হবে না, রেজেক যিনি দেয় তার পিছনে ছোটো। হ্যাঁ, কথা বুঝেছেন? ভাত খেতে খেতে এক একজন একটু সরকে যাই দেখবে, খানা খেতে খেতে কথা বলছে, ভাত খেতে খেতে এ কথা সে কথা, ওই গল্প ওই গল্প। এই জন্য খেতে খেতে কথা বলা নিষেধ, খানা খেতে খেতে কথা বলা নিষেধ। তা বলে কি ভাত লোবো গো একটু, এটা বলা যাবে না? বলা যাবে। ও গো কচির মা আরো দুটি ভাত দাও না, খেতে খেতে কথা বলা নিষেধ বলে কি ওটা বলা যাবে না? কচির মা একটু তরকারি দাও, ডাল একটু কম পড়ে গেছে, একটু দাও না পিয়ালাতে, চাওয়া যাবে না? ওটাও তো কথা বলতে হচ্ছে, আলাদা জিনিস। খেতে খেতে গল্প করা, এটা সেটা, ঢেউ ঢাকনা, পরচর্চা, পরনিন্দা, গীবত, এটা সেটা, ঘরে খেতে বসে নানান রকম গোটা পাড়াতে কার কি হচ্ছে, কার কি ঘটছে, হ্যাঁ, কার কিভাবে সর্বনাশ করা যাবে, কার কি করে ক্ষয়ক্ষতি করা যাবে, খেতে খেতে এইসব চলছে। কথা বলা নিষেধ। কথা বুঝেছেন? খেতে খেতে এক একজনের হাঁচি হয়, এর দুটো নালী আছে, একটা শ্বাস নালী, একটা খাদ্য নালী। একটা নিঃশ্বাস নিচ্ছেন, একটা খাদ্য নালী। ওই খাদ্য নালীটা যখন হাঁ হয়ে যায়, খাবারটা ভিতরে যায়, আর কথা বলতে বলতে খেলে অমনি শ্বাস নালীটা একটু খুলে যায়। ওই শ্বাস নালীটা খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে খানাটা ওই শ্বাস নালীর দিকে চলে যায়, খাবারটা শ্বাসনালীর দিকে চলে যায়। অমনি হাঁটছো, সরিয়ে সরে যাও, ওখানে আসিস। ওই খাবারটা খেতে খেতে একটা খানা, একটা ভাত সাটাং করে নাকের ভিতর দিয়ে চলে গেছে মাথার উপরে। খেতে খেতে কথা বলা নিষেধ। আল্লাহ রাসূল বলছেন, না, তোমরা খানা খেতে খেতে কথা বলবে না, তোমরা দস্তরখানের উপরে খানা খাও। দস্তরখানের মধ্যে খানা পড়ে গেলে ওই খানাটাকে যদি তোমরা তুলে খাও, আল্লাহ পাক তোমার আমলনামাতে 100টা শহীদের সওয়াব আল্লাহ লিখে দেয়। দস্তরখান বিছিয়ে ভালো করে খাও। বাড়িতে খাবেন দস্তরখান বিছিয়ে, গরু বকরির মতো খাবেন না। হাম হাম করে দে বাবা টেনে দিয়ে, ঠ্যাঙের কাপড় এতটা তুলে দিয়ে লে বাবা টেনে না। খাওয়াটা আল্লাহ দেয়া নিয়ামত, রুজির মালিক আল্লাহ। অন্তত একটা গামছা বিছিয়েও যদি দস্তরখান না থাকে, একটা রুমাল বিছিয়েও, একটা রুমাল বিছিয়েও একটা দস্তরখান করে নেবে, এটা সুন্নাত।
এই দস্তরখানটা বিছাবার জন্য আল্লাহ তাআলা আমল নামাতে 100টা শহীদের সওয়াব দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খানাটা তো আল্লাহ দিচ্ছেন, রুজিটা তো আল্লাহ দিচ্ছেন, রুজির মালিক তো আল্লাহ। দস্তরখান বিছিয়ে বাড়িতেও যখন খাবেন ভাবিদেরকে বলবেন, বউ মায়েদের বলবেন, এই আমার একটা দস্তরখান দাও। নিজেরাও ছেলে বাচ্চাদের পেলে যখন খাবেন একটা দস্তরখান বিছিয়ে খাবেন। আমি আমার বাড়িতে যখন খাই সবাই মিলে একই সঙ্গে, আমার বৌমা, আমার কচিরা, আমার ছেলে, আপনার ভাবিজান, আমরা এক জায়গায় বসে যখন খাই একসঙ্গেই খাই, একসঙ্গে আমরা খাই দস্তরখান বিছিয়ে। দস্তরখান দাও, সিরিপচি রইল, গিলাস রইল, একসঙ্গে বসে একই দস্তরখানে আপনার ভাবিজান খাচ্ছে, আমার বৌমা খাচ্ছে, আমার ছেলে খাচ্ছে, আমরা সবাই একসাথে। আমার বাড়ির তালবিলিমটা, আমার বাড়ির কাজের মেয়েটাও সব আমরা একই দস্তরখানে খাই। আমার বাড়ির তালবিলিমটা পর্যন্ত আমার দস্তরখানে খাই, আমার বাড়ির কাজের মেয়েটা পর্যন্ত আমার দস্তরখানে একসঙ্গে আমরা খাই। কথা বুঝেছি? সে কাজের মানুষ বলে আমার আব্বাজান যখন জলসায় যেতেন আগে বলতেন, কোচি আমার ড্রাইভারটাকে আগে দাও। আব্বাজান জলসায় যেতেন, বাবা ওগো আমাকে আগে খাইয়ে দেবে, হুজুর খান, হুজুর খান, আমার ড্রাইভারটা কি খাবে? আগে আমার ড্রাইভারকে খাওয়াও, আমি নিজে দেখবো আমার ড্রাইভার খাচ্ছে কিনা, তারপর আমি খাবো। যে আদর্শ দেখ, ছেলে রুজির মালিক কে? আল্লাহ। আল্লাহ ওই খেতে খেতে একটা খানা এই নাকের ফাঁক দিয়ে চলে গেছে ব্রেনে। ব্যাস এবার বেরোবে কি? এবারে বেরোবে, পরস্পর হাঁচি হচ্ছে, পরস্পর হাঁচি হচ্ছে, বেরোচ্ছে না। এমন একটা বেকলে পৌঁছে গেছে, এমন একটা ব্রেনের ভাঁজের মধ্যে ভাবটা ঢুকে গেছে, আর বেরোচ্ছে না। যন্ত্রণা শুরু হলো, ব্যথা, যন্ত্রণা, যন্ত্রণা। সব জায়গায় ডাক্তার, কবিরাজ, পিজিতে চলে গেল, অ্যাপোলো চলে গেল, সব জায়গাতে যাচ্ছে। লাস্টে ব্রেনকে এক্সরে করে, সিটি স্ক্যান করে, ব্রেনটাকে সিটি স্ক্যান করে দেখছে ব্রেনের ভাঁজের ভিতরে ভাবটা চলে গেছে, একদম ভাঁজের ভিতরে বেরোচ্ছে। বলে উপায় কি আছে? বলে উপায় হচ্ছে ওটাকে অপারেশন করতে হবে। এই ব্রেনটাকে এখান থেকে কেটে মাথার তার খুলিটাকে উল্টে ভিতর থেকে ওটাকে বের করতে হবে। আল্লাহ খায়ের, আল্লাহ খায়ের। অনেক মানুষকে দেখেছি ব্রেন অপারেশন করেছে, ব্রেনটাকে এইভাবে কেটে পুরো খুলিটাকে উল্টে অপারেশন করেছে। আমাদের অনেক দেখিয়েছি। সেদিন আমার দাওয়াত ছিল ছুঁচিয়া পিস্তলা, একটা ছেলে ব্রেনটাকে পুরো খুলে উল্টে অপারেশন করেছে। তার মাথায় লোহার স্ক্রু দিয়ে, লোহার খাঁচা দিয়ে এমন ভাবে মাথাটাকে বেঁধে রেখেছে, এমন ভাবে মাথাটাকে বেঁধে রেখেছে, আপনি দেখলে ভয় পেয়ে যাবেন। মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল ছুঁচিয়া পিস্তলা। আমাদের ফুলখোলাশিপ যেতে মশার টপি একটা গ্রাম পড়ে, ছুঁচিয়া পিস্তলা। মোটরসাইকেলের ধাক্কা মারলো, মাথার খুলিটা উড়ে চলে গেল, মাথার খুলিটা উড়ে চলে গেছে। মোটরসাইকেল, আজকালের ছেলেরা মোটরসাইকেল চালালে তাদের হুঁশ জ্ঞান থাকে না। হুঁশ জ্ঞান কি পেয়েছি, কি যেন পেয়েছি, 4 পয়সা ইনকাম করার মরদ নাই, বাপের পয়সায় বড্ড চপর চপর। আবার জুলুম করে, না দিলে অত্যাচার। ঘরে ভাত খাবুড়ি, মাকে বাপকে চোখ লাল করে দেখানো, 3 দিন 4 দিন ঘরে চুপ করে বসে আছে, খাবে না, গাড়ি দিতে হবে। এমন জ্বালায় এক একটা ছেলে বাপ মাকে হাড়হীন করে দিয়েছে, হাড়হীন করে ফেলেছে। এই উনসানি সানাপাড়ায় একটা ছেলে, উনসানি সানাপাড়া একটা ছেলে 4 দিন ভাত খায়নি, মোটরসাইকেল দিতে হবে। বাপ বসে কি করবে? বলে দুগুনি, মাও ছেলের দিকে, বুনো ছেলের দিকে, বুনায়ও ছেলের দিকে, মামাও ছেলের দিকে, সব ছেলের দিকে, বাপের দিকে কে কে, সব ছেলে ছেলে ছেলে। শালা এসে বলছে দুলাভাই দিয়ে দেন, দুলাভাই দেন না। মেয়েও বলছে আব্বা দিয়ে দেন, জামাইও বলছে আব্বা ভাইকে দেন না। সবাই, স্ত্রীও বলছে দাও না, ছেলেটা কাঁদছে। স্বামীর দিকে কেউ নেই, সব বিবির দিকে। দেখেছে জোট সরকার, আমরা ওদের সঙ্গে পারবো না। মেয়েরা হচ্ছে জোট সরকার, দেখবেন কোনো দাম নাই আপনার আমার। বেটা সেটা 4 পয়সা মূল্য নেই, ওদের যেটা মুখ দিয়ে বেরিয়ে যাবে ওটাই কাজের কাজ হবে। সব জোট সরকার। 4 দিন মোটরসাইকেলটা কিনে দিল এই উনসানি সানাপাড়া। আমি সব রসানি করে
আমি সাবধান করে 4 দিন পর বাপ নাচার হয়ে গাড়ি কিনে দিল 3,60,000 টাকা দিয়ে একটা গাড়ি, মোটরসাইকেল 3,60,000। কি কমলে সব গাড়ি বেরিয়েছে, বুলেটের চেয়ে উঁচু, বুলেটের চেয়ে উঁচু, এরম সব লম্বা লম্বা চওড়া চওড়া চাকা। ছেলেরা সব আবার এরাম করে মেখাবে, এরাম করে মেখাবে, এরাম করে মেখাবে, রাস্তায় বিরাট রেলা মারতে মারতে যাবে। আমি আর বাপের মর্যাদা, যে মাসের মর্তবা আল্লাহ পাক অনেক বড় করেছেন। আরবি মাসের প্রথম মাস মুহররম মাস। প্রথম জিনিসটা আল্লাহ পাক বড় সম্মান দেন। আরবি মাসের প্রথম মাস মুহররমের মাস। মুহররমের মাসে আল্লাহ পাক এমন বড় বড় নিয়ামত দিয়েছেন, যে নিয়ামতটা আমি আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না। এত বড় মর্যাদা, এত বড় মর্তবা মুহররমের মাসে, যেটা আরবি মাসের প্রথম। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল আখির, জুমাদিয়াল উলা, জুমাদিয়াল উখরা, রজব, শাওয়াল, রমজান, জিলকাদ, জিলহজ, এই যে মাস 12টা আরবি মাস। মুহররম মাসের গুরুত্ব অনেক বেশি, কিন্তু তারপরেও একটা জিনিস মাথায় রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার সৃষ্টি জগৎ, নবীদের নবুয়তের বিলায়াত, শহীদদের শাহাদাতের বিলায়াত, ওলিদের কামালিয়াতের বিলায়াত, সব কিছু আমার রাসূল পাকের কদমের ওসিলায় আল্লাহ দান করেছে। বলুন আলহামদুলিল্লাহ। নবী পাকের মর্যাদা, নবী পাকের মর্তবা আমার নজরে রবিউল আউয়াল মাস সবচাইতে শ্রেষ্ঠ মাস। কেননা যে মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে মস্ত বড় নিয়ামতকে আল্লাহ তাআলা দান করেছে, আমার রাসূল পাক এই রবিউল আউয়াল মাসে আল্লাহ পাক তিনাকে জগতের বুকে, তামাম পৃথিবীর বুকে আমার রাসূলকে পাঠিয়েছেন এই রবিউল আউয়াল মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা নবী পাকের শান, নবী পাকের মর্যাদা, নবী পাকের মর্তবা, আল্লাহ তাআলার সৃষ্টি জগতে যত পানি আছে, আল্লাহ তাআলার সৃষ্টি জগতে যত গাছপালা আছে, সমস্ত পানি যদি কালি তৈরি করা হয়, আল্লাহর সৃষ্টি জগতে যত গাছ কলম তৈরি করা হয়, আসমান জমিনে যদি লিখতে আরম্ভ করা হয়, তথাপি আমার রাসূল পাকের প্রশংসা করে শেষ করা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না? কথা বুঝেছেন? নবী পাকের শান, রাসূল পাকের মর্যাদা কিতাবের মধ্যে এসেছে। মদিনা শরীফ, যে জায়গায় আমার রাসূল পাক আরাম যাচ্ছে, যে জায়গায় আমার হুজুর পাকের রওজায়ে আকদাস, যে জায়গার মাটিতে আমার রাসূল পাক আরাম যাচ্ছেন, যেখানের মাটিটা খুঁড়ে হুজুর পাককে দাফন করা হয়েছে, যে জায়গার মাটিটা আমার রাসূলুল্লাহর শরীরে ঠেকে আছে, মদিনা শরীফ। আল্লাহর রাসূল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারক, ওনার ঘরের ভিতরে যে জায়গাটায় আল্লাহর রাসূলকে শায়িত করা আছে, হুজুর পাককে যেখানে
আরাম দিয়ে আসে। হুজুর পাককে যেখানে দাফন করা আছে ওই জায়গার মাটিটা, যে মাটিটা রাসূলুল্লাহর গায়ে ঠেকে আছে, ওই মাটিটার আল্লাহ এত বড় মর্যাদা দিয়েছেন, ওই মাটিটার আল্লাহ পাক এত বড় মার্তবা দিয়েছেন যে আল্লাহ পাকের আরশ পাকেরও অত মর্যাদা নাই। রাসূলুল্লাহর রওজা মুবারকের মাটিটাতে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন। আরো জোরে বলে হুজুর আল্লাহ পাকের কোটি কোটি রহমত, আল্লাহ পাকের কোটি কোটি নিয়ামত, আল্লাহ পাকের কোটি কোটি দয়া, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সেই নবী পাকের উম্মত হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। তামাম নবীগণেরা আল্লাহ তাআলার কাছে কেঁদে 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 বলেছিলেন, আল্লাহ পাক আপনি আমাদের নবী না করে, পয়গম্বর না করে, আম্বিয়া ইকরাম না করে, আল্লাহ পাক আপনি আমাদের যদি আখিরি জামানার নবীর উম্মত করতেন, আমাদের জীবনটা ধন্য হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে তামাম নবীগণ আল্লাহ তাআলার কাছে কেঁদেছে, আল্লাহ আমাদের নবী করলেন, আল্লাহ পাক আপনি আমাদের নবী করলেন। আচ্ছা কোচি মেটোয়াইট গ্রামের মানুষ, আচ্ছা বলুন তো নবী বড় না নবীর উম্মত বড়? সকলে বলেন নবী বড় না নবীর উম্মত? নবী বড়। নবী পাক আল্লাহ নবীদের মর্যাদা, নবীদের মার্তবা আল্লাহ অনেক বড় করেছেন। আপনি আমি যেমন ইন্তেকাল করব, আপনার আমার কবরে সওয়াল জবাব হবে মান রব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা। নবীদের কবরে সওয়াল জবাব হবে না। আপনার আমার কবরে সওয়াল জবাব মান রব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা। নবীদের কবরে সওয়াল জবাব হবে না। আপনার আমার নেকি বদি ওজন হবে, জীবনে জিন্দেগিতে কতটা গুনাহ করেছেন, কতটা নেকি করেছেন ওজন হবে। নবীদের নেকি বদি ওজন হবে না। আপনাকে আমাকে ফুলসিরাতের রাস্তা পার হতে হবে, চুলের চাইতে সরু, হেরার চাইতে ধার। নবীদেরকে পয়গম্বর দিগকে এই ফুলসিরাতের রাস্তাটা পার হতে হবে না। আপনার আমার কবর খুঁড়লে কবরে হাড় হাড়ি পাওয়া পর্যন্ত মুশকিল হয়ে যায়। কবরের হাড়িটা পর্যন্ত পাওয়া যায়, আপনার আমার যদি কবরটা খোঁড়া যায় পাওয়া যাবে না। নবীদের কবরের লাশ আল্লাহ তাআলা টাটকা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীদের লাশ ইন্নাল্লাহা হারামা আলাল আরদে আন তাআকুলা আজসাদাল আমবিয়ায়ে। নবীদের জিসমটা, নবীদের চেহারাটা, নবীদের দেহটা, নবীদের শরীরটাকে আল্লাহ তাআলা পোকাকে, মাটিকে খাওয়ার জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। নবীদের যেরকম দাফন করা আছে, নবীদের লাশ সেই রকম, এক চুল কোনো পরিবর্তন নেই, কোন পরিবর্তন নেই। তাহলে বলেন নবীদের মর্যাদা বড় না নবীর উম্মতদের মর্যাদা বড়? নবীদের মর্যাদা বড়। কিন্তু তিনারা আল্লাহ তাআলার কাছে অঝোর নয়নে কেঁদেছেন, আল্লাহ আমাদেরকে নবী করলেন কেন? আখিরি জামানার নবীর উম্মত করলেন না? কোন নবীর দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হলো না? 1,24,000 ইখতিলাফ 2,24,000 নবী আলাইহিস সালাম, কোন নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়নি। একটা নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, যিনি হলেন হযরত নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনার দোয়াকে আল্লাহ কবুল করে দিয়েছেন। বারবার বলেছিলেন, আল্লাহ আমি নবীর দরজা লব না, আমার দরজাটা ক্যান্সেল করে দেন। আল্লাহ আমার দরজাটা ক্যান্সেল করুন, আমি নবীর দরজা লব না, আমাকে ক্যান্সেল করুন।
নবী ক্যান্সেল করে নবীর উম্মত, নবী ক্যান্সেল করে নবীর উম্মত করব। আল্লাহ পাক নবী ঈসা আলাইহিস সালামের দোয়াটাকে আল্লাহ তাআলা কবুল করে নিলেন। জিনাকে আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে আমার নবীর উম্মত করবেন বলে আল্লাহ পাক তিনাকে দুনিয়া থেকে চতুর্থবক আসমানে তুলে নিয়েছে। চারতবক আসমানে উনি আছেন। এবারে যখন উনি আসবেন নবী ঈসা আলাইহিস সালাম, এবারে যখন তিনি দুনিয়ায় আসবেন, এবার তিনি নবী হয়ে আসবেন না। নবী এসেছিলেন, ক্যান্সেল করেছেন। এবারে যখন আসবেন তিনি নবী পাকের উম্মত হয়ে আসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাকের উম্মত হয়ে আসবেন। আর আমার নবী পাকের উম্মত হওয়ার জন্য আল্লাহ পাক তিনাকে একটা দরজা দিয়েছেন। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারাকের ভিতরে, আল্লাহর হাবিবের কবর মুবারাকের ভিতরে, সবুজ গম্বুজের ভিতরে আল্লাহর হাবিবের রওজা, তার পাশে সিদ্দিকে আকবরের রওজা, তার পাশে হযরত ওমরের রওজা, তার পাশে একটা জায়গা ফাঁকা রাখা আছে, একটা জায়গা ফাঁকা রাখা আছে, যে জায়গাটায় আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালামের কবর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জি হ্যাঁ, আল্লাহ পাক কি মর্যাদা, কি মার্তবা আমার নবী পাক আল্লাহ দিয়েছেন। আজকে মেট্রোআইট এলাকার মানুষ তারা বড় ভাগ্যবান যে আজকে তারা আল্লাহর নবীর এই নবী দিবসের দিনটা পালন করেছে। আব্বাজান আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আব্বাজান বলতেন, বাবা আশিকে রাসূল যারা, আশিকে রাসূল যারা নবী দিবস পালন করে তারা। আব্বাজান বলতেন আশিকে রাসূল যারা নবী দিবস পালন করে তারা। আপনি ইন্তেকাল করলে আপনার ছেলে একটা আপনার সবরসানি করবে, আমি ইন্তেকাল করলে আমার ছেলে একটা দুয়ার মারমিস করবে, আপনি মারা গেলে মসজিদের ইমাম সাহেবকে দিয়েও একটা দোয়া খায়ের সবরসানি, একটা কলেমা খানি হয়। কিন্তু আমার হুজুর কেবলা ইন্তেকালের আগে বললেন, বাবা আমি যখন ইন্তেকাল করব আমার আলাদা জলসা করবে না। আব্বাজান ছোট হুজুর কেবলা ইন্তেকালের আগে আমাদেরকে ওসিয়ত করলেন, তিনার 21টা ছেলেকে ওসিয়ত করলেন, বাবারা আমি জুলফিকার